আমার পুরো ভিডিওটা দেখলে আমার নাম্বারটা পেয়ে যাবেন। স্বামীকে সবচেয়ে বেশি ভালোবাসবো, স্বামীও আমার ভালোবাসবে, আমিও স্বামীকে ভালোবাসবো। সম্মানিত দর্শকবৃন্দু, আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। আমরা আজকে আসছি নবীনগরে এক বেদে পল্লীতে। এখানে সুন্দরী একটা বেদে আপুর সাথে কথা বলবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। নামটা কি আপু? আমার নাম কাজল। কাজল আপু। আপু কি বিবাহিত না অবিবাহিত? না ভাই, বিয়ে হয় নাই আমার। বিয়ে হয় নাই। বয়স কত আপনার? 18। 18 বছর। তা এই 18 বছর বয়সে আপনাদের সম্প্রদায় থেকে বিয়ের প্রস্তাব পান নাই? বিয়ের প্রস্তাব পাইছি ভাই, কিন্তু বিয়ে বসি নাই আমি। কেন? আর কি 7 মাস ঘরে বাবাটা মারা গেছে আমার অ্যাক্সিডেন্ট হয়ে। হ্যাঁ, কেন বিয়ে বসেন নাই? ভাই আমার বাবাটা তো মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে, তার জন্য। এই জন্য? হ্যাঁ, 7 মাস ঘরে এখন মানুষ হচ্ছে দাদার কাছে, দাদিদের কাছে। আর কি কি সমস্যা আপনাদের সম্প্রদায় থেকে? কতগুলো বিয়ের প্রস্তাব পাইছেন? বিয়ের কথা কয়, কিন্তু টাকা চায়, আরো 2-3টা বিয়ে করে ছাড়া দেয়। কেন বিয়ে করেন নাই? ভাই আমাদের ছেলেরা ভালো না, নেশার পেশা করে, জুয়া টুয়া খেলে, তার জন্য আমার ভালো লাগে না। হ্যাঁ, তারপর আর কি কি সমস্যা বলেন? ভাই অনেক কষ্ট আছে, আমাদের ছেলেরা ভালো না, জুয়া টুয়া খেলে, বউদের 2-3টা বিয়ে করে বউদের ছাইড়ে দেয়, তার জন্য ভাই। এই জন্য? আর আমার বাবাটা মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে। অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে? দাদা দাদির কাছে মানুষ হইছি আমি। দাদা দাদির কাছে মানুষ হইছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা। এখন আপনার বাবা কে কে থাকে? আপনার বাসায় কে কে থাকে? কেউ নাই, শুধু বুড়া বৃদ্ধ, একটা দাদা আর একটা দাদি। বাবা মা? এরা মারা গেছে সব। মারা গেছে সব? হ্যাঁ, মারা গেছে। তা আপনি নতুন করে কি বিয়ের কোনো চিন্তা ভাবনা করতেছেন না? হ্যাঁ, নতুন করে একটা ভালো মনের মানুষ বিয়ের চিন্তা করতেছি, যে ভালো মনের মানুষ, যে আমরা সবসময় পাশে রাখবে, দেখবে, সবসময় ভালোবাসবে। আপনাদের সম্প্রদায়ের ছেলেরা কি এতই খারাপ? এতই খারাপ ভাই, ভালো না, নিজ মনের মানুষ। তা কোন সম্প্রদায়ের ছেলেকে বিয়ে করতে যাচ্ছেন এখন? এই ধর আপনাদের একটা ভালো মনের মানুষ যদি পাই বিয়ে করব। আপনাদের বলতে কোন সম্প্রদায় তো আছে, তাই না? হিন্দু আছে, খ্রিস্টান আছে, মুসলমান আছে। মুসলমান। আপনারা তো মুসলমান, তাই না? ইসলাম। হ্যাঁ, মুসলমান। গৃহস্থের মধ্যে বিয়ে করবেন? তা গৃহস্থের মধ্যে বিয়ে করবেন কেন? সমস্যাটা কি? আপনাদের সম্প্রদায়ের ছেলেদের সমস্যাটা কি? না, আমি আশা আছে গৃহস্থের মধ্যে বিয়ে বসবো। গৃহস্থের মধ্যে বিয়ে করবেন? তো বাংলাদেশে তো অনেক চাকরিজীবী আছে, ব্যবসায়ী আছে, প্রবাসী আছে। কোন ছেলে? এখন আমার ভাগ্যে যে ভাগ্য, আমরা যে ভালোবাসবে, যে আমার ভাগ্যে যা থাকবে আমি তাই, আমার সব ভাগ্যের উপরে নির্ভর করবে যে কে আমার আসবে আমার ভাগ্যে। তাই? বিয়ে শাদী তো সব ভাগ্যের ব্যাপার। যদি ভালো মনের মানুষ পাই তে বিয়ে বসবো আমি। যে আমার সবচেয়ে বেশি ভালোবাসতে পারবে, যে কষ্ট কোনোদিন না বুঝতে না দেবে, সেরকম ধরনের একটা ছেলে চাই আমি। আচ্ছা, তা বাংলাদেশে আপনার বয়সটা কেমন চাচ্ছেন? বয়সটা কি রকম? সে যেরকমই হোক, সে যদি আমরা ভালোবাসতে পারে আর কাজে রাখতে পারে, তে আমি তাকেই ভালোবাসতে চাই। আমি বয়সটা বুঝি না কিছু, কিন্তু ভালো মনের মানুষ। বয়স টয়স বুঝেন না কিছু? বয়স টয়স চান না। আচ্ছা কাজল আপু, ধরেন আপনার সাথে যোগাযোগ করবে কিসের মাধ্যমে? আমার মোবাইলের মাধ্যমে ভাইয়া। ফোনের মাধ্যমে যোগাযোগ করবে? কি প্রেম করে বিয়ে করবেন? তোর প্রেম করেই তো বিয়ে করবো, প্রেম করেই বিয়ে তো করতেছি, সামনে আইজি ইউটিউবের সামনে প্রেম করে বিয়ে করবো। আচ্ছা, ধরেন আপনাকে একটা ছেলে ভালোবাসলো, আপনিও ভালোবাসলেন, আপনার ফ্যামিলি সবাই রাজি আছে, ছেলের ফ্যামিলি কেউ রাজি না, তখন আপনি কি করবেন? সেখন ছেলে যদি আমার আশা দেয়, ভরসা দেয়, তে আমরা দুজন রাজি থাকলেই হইব। দুজন রাজি থাকলে? দুজন রাজি থাকলেই হইব। হ্যাঁ, কি করবেন তখন? তখন ছেলে যদি রাজি থাকে, সে যদি আমার হাত বাড়িয়ে রাখে, তার পালাইয়ে যাবো আমরা দুজন। আচ্ছা, পালাই যা বিয়ে করলেন, 6 মাস 1 বছর সংসার করার পরে আপনাকে ছেড়ে দিল, ডিভোর্স দিল, তখন কি করবেন? না না না, আমি এরকম মানুষের কাছে চাই না যাইতে। তাহলে সে যদি আমার শক্ত করে ধরে নিতে পারে, আমি সেরকম মানুষের কাছে চাই। আমার মানুষের বিয়ে তো জীবনে একটাই হয়, আমি এরকম একটা মানুষটাই চাই। একটা মানুষেরই চাই? হ্যাঁ, আমি একটা মানুষটাই চাই আমার জীবনে, সে ভালো মনের মানুষ। আমি একটা বিয়েই করবো, আমি আর বিয়ে শাদী বসতে চাই না। শ্বশুর শাশুড়িকে কেমন করে দেখবেন? আমি ভালোভাবে দেখবো, নিজের মা বাবার লাখান দেখবো। আমার তো মা বাপ নাই, শুনেন, আমার তো মা বাপ নাই, মারা গেছে। আমি যেভাবে অনেক ভালোভাবে দেখবো, শ্বশুর শাশুড়িরা হয়েছে মক্কা মদিনা, এইভাবে আমি সবটাই ভালোভাবে দেখবো।
এগুলোকে সবাইকে ভালোভাবে দেখে ভালো করে হ্যাঁ। দেখেন। ধরেন আপনি যারা বিয়ে করলেন তার স্বামীর মনে করেন ভাই আমি বোন আছে। তার মন জুগিয়ে চলবো, সবার মন জুগিয়ে চলবো, শাশুড়ি শ্বশুর ননাস সবার মন জুগিয়ে চলবো আমি। রান্না বান্না করতে আমি পারেন? রান্না বান্না সব পারি, কি পারেন? সব বিরিয়ানি টিরানি সব রাঁধতে পারি, সবজি টবজি আমি সব কাজ করতে পারি, সবকিছু করতে সব পারেন? পারি। স্বামীকে কেমন ভালোবাসবেন? স্বামীকে সবচেয়ে বেশি ভালোবাসবো, স্বামীও আমার ভালোবাসবে, আমিও স্বামীকে ভালোবাসবো। আপনিও স্বামীকে ভালোবাসবেন। এমনিতে বর্তমানে নামটা কি কাজল আপু, তাই না? হ্যাঁ। বর্তমানে আপনার বাসায় কি করেন? বাসা আমি কোনো কাজ করি না, আমার দাদি কাম করে। হ্যাঁ, এমনিতে বাসায় কি করেন আপনি? বাসার দাদার তো কাজ করতো, দাদির দিয়ে আমি করাই না। এখন আমার আশা আছে আমি কিছু কাজ করব, মানুষের বাড়িতে বাড়িতে যাই আমি। আমার মানুষের বুড়ো বাড়িতে? বৃদ্ধ মানুষদের দিয়ে আর কাজ করাতে চাই না। অনেক আমার পাইলে লাইলে মানুষ করছে, আমার দাদা দাদি অনেক কষ্ট হয়েছে আমার মানুষ করছে। তো মানুষের বাড়িতে কিসের কাজ করবেন আপনি? এই যে যদি হাড়ি পাতিল মাজা, বাসন মাজা, রান্না বান্না করে এগুন করবো। এইগুলো করবেন? ভাই ধরেন আপনি একটা বাসায় কাজ করলেন, সে গৃহস্থর বয়স্ক গৃহস্থ আছে, তার বয়স্ক ছেলে আছে, তারা আজে বাজে কথাবার্তা যদি বলে তখন কি করবেন? না, তখন আমি তাহলে আর কাজ করবো না। আমার যদি কেউ খারাপ কথা বলে আমি কাজ করবো না। তো তার কাছ থেকে আরো বিভিন্ন ধরনের কাজ আছে, সেগুলো করে নেবো আমি তা কাজ। আপনাদের তো জাতি ব্যবসা যেমন আর যদি একটা ভালো মানুষ পাই ফেলে আমার জীবনে, যে আমার কবে যে কোনো কাজ লাগবে না, আমি তোমার দায়িত্ব নেবো, সবচেয়ে ভালো পারফেক্ট মানুষ পাই ফেলে, ওকেই আমি চাই আমার জীবনে, ওকেই চান? ওকেই চাই। আচ্ছা, ধরেন মনে করেন আপনাদের যে জাতি ব্যবসা, সিঙ্গা লাগানো, পোকা লাগানো, এগুলো কি আপনারা করেন না? ভাই আমি জীবনে ওগুলো করি নাই। হ্যাঁ, তারপরে হ্যাঁ তারপর আমি আমি সব ছেলেদের কাছে বিয়ে বসতে চাই না, আমাদের ছেলেদের কাছে বিয়ে বসতে চাই না আমি। আচ্ছা, এখন আপনি দর্শকদের কাছে কি চাচ্ছেন বলেন? দর্শক ভাই, আমার একটা ভালো মনের মানুষ চাই, যে ভালো যেমন মনের সবসময় আমার ভালোবাসে, পাশে রাখে সব সময়, সব যেমন সময়। চোখের আড়াল না হইতে দেয় না এই কাজলটারে। কাজলটাকে। হুম। আচ্ছা কাজল আপু, হ্যাঁ, আপনাদের বলো ভাইয়া। এমনিতে বাসায় আপনার টেলিভিশন, নাটক, এই মিডিয়াতে কোনো বিনোদনমূলক কোনো কিছু দেখেন না আপনি? মানুষ টিভিতে দেখি ভাই, আমাদের তো কিছু নাই। আপনাদের টেলিভিশন না ভাই, টিভি নাই। তা মানুষের টেলিভিশনে দেখেন, কি কি দেখেন? কার কার এই ছবি যে দেখেন? নাটক দেখি ধরেন, আবার বই টই দেখি, সময় পাই না তো ভাই, তার জন্য। কার কোন নায়কের ছবি দেখেন আমি সেটা কোন বলছি। নায়কের ছবি হ্যাঁ, দেখি? তো সব নায়কের ছবি, সব নায়কের সব ছবি সব দেখেন। দেখি। আচ্ছা কাজল আপু, এখন হচ্ছে যে টেলিভিশন যে মানুষের বাড়িতে দেখতে যান, দেখতে গেলে তখন তারা আজে বাজে কথাবার্তা কথা তো বলে না? বলে ভাই, অল্প একটু দেখে আবার আইসে পড়ি বাসার মধ্যে, ধরে মানুষের কথা কয়, মুখ কস করে, কাজ করতে এগুলো আমার ভালো লাগে না, তাই? তার জন্য আমি বেশি দেখিও না আবার। আচ্ছা, এখন ধরেন কাজল আপু, আপনাকে ধরেন অনেকে বলতেছে আপনাদের সম্প্রদায়ের মেয়েরা যে আমাকে বিয়ে করতে হলে আমার দাদির দায়িত্ব নিতে না হবে, না না ছেলে না, মেয়ের দায়িত্ব এটা নিতে কোনো হবে। সম্ভব আছে যে বিয়ে করতে হলে আমার দাদির দায়িত্ব নেবে? আমার দায়িত্ব নিলেই ভাবে, আমি তো কোন কই। হ্যাঁ কাজল আপু, হুম। এখন আপনার লাস্ট দর্শকদের কাছে কথা বলেন, লাস্ট কথা। লাস্ট কথা, দর্শক ভাইয়েরা, আমি একটা ভালো মনের মানুষ চাই, যে সবসময় আমার পাশে থাকবে, সবসময় আমার বেশি বেশি ভালোবাসবে। আমাকেই দেখতে হবে, আমার দাদা দাদিরে দেখতে হবে না। দাদা দাদির রে মনের মতন ভালো একটা ছেলে পালে আমি বিয়ে করব। আমার পুরো ভিডিওটা দেখলে আমার নাম্বারটা পেয়ে যাবেন। ঠিক আছে আপু, আপনাকে কাজল আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শকবৃন্দু, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।